আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই দেশে দুটো পক্ষ অবস্থান করছে। একটা পক্ষ হচ্ছে সরকার দলের লোক, আরেকটা পক্ষ হচ্ছে সাধারণ মানুষের বা ছাত্রদের যে দলটা, এই দলটা। এই পরিস্থিতিতে আপনি কোন দলে অবস্থান করছেন? যদি আপনার মধ্যে আপনি যদি মানুষ হয়ে থাকেন, মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে কিন্তু আপনি এই যে দ্বিতীয় পক্ষ যেটা বলছিলাম, সাধারণ মানুষের যে দল বা ছাত্রদের দল, ছাত্র বৈষম্য যে বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে থাকবেন। আর যদি আপনি মানুষ হয়ে বর্তমান অবস্থা খুবই কিন্তু ভয়াবহ। এই অবস্থায় আপনার মধ্যে যদি সামান্যতম মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ সরকার বা ছাত্রলীগ থেকে বিরত থাকবেন। একটা কথা বলে রাখি ভাই, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগে রয়েছেন, আপনারা কিন্তু অন্যায়ের পক্ষে, আপনারা কিন্তু যেভাবে আচরণ করতেছেন এই যে সাধারণ ছাত্রদের উপর বা সাধারণ মানুষের উপর, সেটা কিন্তু পুরোপুরি অন্যায়। আপনারা যদি একটু মনুষ্যত্ব থাকে বা বিবেক বুদ্ধি থাকে, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। বিবেক ছাড়াহীন প্রাণী কিছুই বুঝে না, ঠিক তেমনটাই আপনারা। আরেকটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন এই আওয়ামী লীগ করলে, এই সরকার ক্ষমতায় আছে, আওয়ামী লীগ করলে এই আপনাদের ক্ষমতা একটু বাড়বে। এটা ভাই সামান্য, হয়তো ক্ষমতা সামান্য, ক্ষমতা কিন্তু সবারই থাকে, একটা সময় সবারই থাকে, আবার আরেকটা সময় এই ক্ষমতা কিন্তু নিঃশেষ হয়ে যায়। এবার আপনারা দেখেন, আপনাদের কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আপনারা কিন্তু যে মানুষ, সাধারণ মানুষ জেগেছে আজকে, বা সাধারণ মানুষ তাদের যে আন্দোলন নেমেছে, সেই আন্দোলনে কিন্তু আপনারা অনেকটাই হারার পথে। এখনো সময় আছে, আপনারা সঠিক পথে আসেন। সঠিক পথে আসা মানে এটা নয় যে আপনারা পরাজয় বরণ করেছেন, বরং সঠিক পথে আসা মানে আপনাদের বিবেকবোধটা জাগ্রত হয়েছে, মানুষের পক্ষে এসেছেন, মানুষের পক্ষে কথা বলার শক্তি বেড়েছে। আপনারা হয়তো ভাবছেন আপনার নেত্রী আছেন ক্ষমতায়, বা এই নেত্রী ক্ষমতায় আছেন, নেত্রী পরাজিত হলে, আওয়ামী লীগ সরকার এই যে আন্দোলন থেকে পরাজিত হলে, বা আপনাদের যত নেতা, বড় বড় নেতা আছেন, তাদের ব্যাংক ব্যালেন্স দেখেন, তারা কিন্তু মুহূর্তের মধ্যেই দেশ থেকে ত্যাগ করতে পারবে। কিন্তু আপনাদের কি হবে? আপনাদের পরিবারে কি হবে? আজকে আপনি রাজপথে আছেন, আন্দোলনে নামছেন, রাজপথ বলছে, সরি, এটা ভুল হবে। আপনি যে আন্দোলনে নামছেন, রাস্তায় নামছেন, কিসের জন্য? আপনার নেতার জন্য, আপনার নেত্রীর জন্য। কিন্তু এই নেতা নেত্রী আপনার কোনো কাজেই আসবে না ভাই, কোনো কাজেই আসবে না। তারা আপনাকে রেখেই কিন্তু চলে যাবে বাইরের দেশে। আপনি টিকে দেশে থাকবেন, আপনি পাঁচাটা গোলামের মতো, পাঁচাটা গোলামের মতো হয়তো সামান্য ক্ষমতার লোভে আপনি সরকার দলীয় বর্তমানে সামান্য ক্ষমতার লোভে কিন্তু সরকারের পক্ষে কথা বলছেন। এখনই সময় আছে, সেই পথ থেকে বেরিয়ে আসেন, সঠিক পথে আসেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই যে আপনাদের মৃত্যুতে দেশের, শুধু দেশের না, দেশের বাইরের মানুষও আপনাদেরকে ধিক্কার জানায়। কী জন্য ভাই? সবাই তো খারাপ হতে পারে না। এই যে জামাত বিএনপি বলে বলে যে আপনাদের একটা সান্ত্বনা দিচ্ছেন, আপনাদের নেতা নেত্রী, এটা আপনাদেরকে, আপনাদের বিবেককে অন্ধ করে দিচ্ছে। এটা শুধু জামাত শিবির এটা নয়, এটা সকল মানুষের, দেশের সকল মানুষের চাহিদা, সকল মানুষের আন্দোলন। সকল মানুষ স্বাধীন হতে চায় এই দেশ থেকে। আপনাদের মুষ্টিমেয় কয়েকজনের জন্য এই অবস্থা। আপনারা যারা এই যে মনে করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ বা ছাত্রলীগ, যুবলীগ যারা করেন, একটু চিন্তা করেন। আজকে যদি যেভাবে মানুষ এই গত কয়েকদিন থেকে, এই গত এক মাস ধরে যেভাবে আন্দোলন করতেছে নিজেদের অধিকার আদায়ের জন্য, দেশ স্বাধীনের জন্য, এখন যে অবস্থা আপনাদের, হয়তো কয়েকদিন পরেই আপনারা, আপনাদের নেতা নেত্রী চলে যাবেন, বাইরের দেশেই চলে যাবেন, এটা শিওর। কারণ তাদের ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আপনাদের কি আছে? আপনাদের ততক্ষণ পর্যন্ত ক্ষমতা ছিল যতক্ষণ পর্যন্ত আপনাদের সরকার ছিল। এখন এখন এই সরকারটা চলে যাওয়ার পর আপনাদের কি হবে? আপনাদের ওপর কোনো ক্ষোভ নেই যদি আপনারা যদি এই আন্দোলনে সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্রদের সাথে যোগ দেন, আর কিছু না। দেশের জন্য, অন্তত দেশের জন্যই আপনাদের উচিত হবে এই আন্দোলনে যোগ দেয়া, ছাত্রলীগ, আওয়ামী লীগ বা সরকারের সব কিছু ত্যাগ করা। কিন্তু আপনাদের যদি এই ক্ষমতার লোভ থাকে, এই ক্ষমতা মাত্র কয়েকদিনের, মাত্র কয়েকদিনের, আর মাত্র কয়েকদিনের, এই ক্ষমতার জুড়ে বেশি দিন টিকতে পারবেন না। সো
সো আপনাদের কাছে একটাই বলছি, এটা অনুরোধ নয়, আপনাদের কাছে বলছি যে আপনাদের বিবেককে জাগ্রত করেন এবং নিজেদেরকে সেই ছাত্র আন্দোলনের সাথে যোগ দেন। দেখেন, যে যেভাবে পারছে, দেখছিলাম ভিডিওতে, যে যেভাবে পারছে, কেউ পানি দিচ্ছে, সে কিন্তু আন্দোলনে যোগ দিচ্ছে, কিন্তু কেউ কুমিল্লায় তাদেরকে গেটের ভেতরেও ঢুকতে দেয়নি, আশ্রয় দেয়নি, যার কারণে কিন্তু অনেক মানুষও মারা গেছে, অনেক 60 জনের মতো, সম্ভবত আরও বেশি হবে, মারা গেছে। যদি এখানে তারা যদি তাদের পক্ষ থেকে ওই সেই সকল মানুষ তাদেরকে সাহায্য করতো, তাহলে কিন্তু তারাও কিন্তু আন্দোলনে যোগ দিতে পারতো। আপনি আপনার অবস্থান থেকে আন্দোলনে যোগ দেন, আর কিছু না। আপনি আপনার অবস্থান থেকে আন্দোলনে যোগ দেন, আর কিছুই না। আপনাকে যে মাঠে নামতে হবে এমনটাই বলা হচ্ছে না। আপনি এরকমও হতে পারে যে যারা আন্দোলনে যাচ্ছে, মাঠে যাচ্ছে, তাদেরকে ব্লাড দিচ্ছেন, এটাও আপনার আন্দোলনের এই অংশগ্রহণের সমান। সো ভাই, আপনাদেরকে আবারও বলছি যে আপনারা এই যে আপনাদের নেতা নেত্রী আছে, তাদের পা চাটা বাদ দেন, তাদের পা চাটার বাদ দিয়ে নিজেদেরকে একটু মানুষ করেন, মনুষ্যত্ববোধ জাগ্রত করেন, আর কিছু না। তো ভালো থাকেন সবাই।